ওনার কথার মূল্য আছে তো, যার জন্য এই কথাগুলো বলতেছি আমি আজকে। ওনার মূল্যবান কথা নিয়েই কথা হবে। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। গত 15 বছরের চেয়ে এই 6 মাস খুব খারাপ অবস্থায়, উনি একা বাইর হইতে পারে না রাস্তায়। আচ্ছা, উনার মুখে আগে শুনে নি, তারপর আলাপ করি। মানে এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। একেবারে আম জনতা, আপনার প্রোগ্রামের যে হেডলাইন, সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি, তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে, ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন, তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এইটা কি এই 22 জন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয়? ব্যারিস্টার রুমিন ফারহানা বড় কথা, লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। এইসব অদ্ভুত অদ্ভুত কথা তো উনি আগে শুনে নাই। এইসব অদ্ভুত অদ্ভুত কথা আগে শুনে নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত কথা। রুমিনা ফারহান ম্যাডাম আমার পছন্দের, হ্যাঁ, খুব ভালো বক্তা, প্রতিবাদী কণ্ঠ। কিন্তু উনি এইসব লুকিং ফর শত্রু, ওই যে অপারেশন ডেভিল হান্ট, এই ধরনের কথা আগে শুনে নাই। লুকিং ফর শত্রু এই কথাটা কে বলতো? উনার দলের লোকই তো বলতো, বাবর সাহেব। হ্যাঁ হ্যাঁ, উনার দলের লোকের কথাও তো ওনার পছন্দ না। আমার অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত শব্দ উনি আগে শুনেন নাই। উনি খুব স্পষ্ট ভাষায় বলছে, প্রতিবাদী তো, প্রতিবাদী উনি। উনি মুখে আটকায় না ওনার প্রতিবাদ করতে, কাউকে ভয় পায় না। গত 15 বছর আমি দেখছি উনি অনেক প্রতিবাদ করছেন, অনেক প্রতিবাদ করছেন। আমি তো ভয় পাইতাম, হায় হায় ওনারা না গায়েব করা যায়। না, ওনাকে গায়েব করতে পারবে না, কারণ উনি আইনের লোক তো, উনি রাজনীতি করেন তো, ওনার ভিত অনেক শক্ত তো, ওনার কথার মূল্য আছে তো, যার জন্য এই কথাগুলো বলতেছি আমি আজকে। ওনার মূল্যবান কথা নিয়েই কথা হবে। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। গত 15 বছরের চেয়ে এই 6 মাস খুব খারাপ অবস্থায়, উনি একা বাইর হইতে পারে না রাস্তায়। কি মনে হয়, আসলে কি উনি প্রতিবাদী? হ্যাঁ, প্রতিবাদী। ওনার দিক থেকে উনি ঠিক আছে, কারণ ওই যে রাস্তায় বের হইলে ওনার কানের কাছে সবাই বলে, আবার নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন না দিলে এই দেশ বাঁচবে না। বলে তো, উনি তার মিথ্যা কথা বলবে না, উনি সত্যি কথাই বলে। নির্বাচন চায় তো, হ্যাঁ, ওনার দলের লোক নির্বাচন চাইবে না কেন? অবশ্যই চাইবে। আর উনি যখন বাইর হয় এই যে ফুটপাতে, ওনারে কানে কানে বলে নির্বাচন চায়, জোরে বলে না কেন? জোরে বললেও তো কোনো ভয় নাই, চিৎকার করে বলতে পারে। ওপেন তো সবাই বলতেছে না নির্বাচনের কথা, এটা ভয় কিসের? আর উনি রাস্তা বেরোইতে কেন ভয় পায় আমি বুঝি না। কারণ এখন তো ফুটপাতে বিএনপির ছেলেপেলেরাই আছে। একটা সময় আওয়ামী লীগ ছিল, উনি বলতেন ওই টাইমে উনি রাস্তায় বেরোইতে পারেন না। উনি বলতেন, হ্যাঁ, ওনার মাকে নিয়ে থাকেন এলিফেন্ট রোডের কোনো একটা ফ্ল্যাটে। উনি বলছেন ওনার মা অসুস্থ, কিন্তু ওই আওয়ামী লীগের তাণ্ডবের জন্য, ছাত্রলীগের ওই হেলমেট বাহিনীর তাণ্ডবের জন্য উনি রাস্তায় বেরোতে পারছে না। মার যে চিকিৎসা করে নিয়ে যাবে, যেতে পারছে না। এমন কথা আমি উনার মুখে শুনছি। কিন্তু তার চেয়েও ভয়াবহ এখন, তার চেয়েও ভয়াবহ, উনি এখন সন্ধ্যার পরে রাস্তায় বের হইতে পারে না। মানে নির্বাচন দিলে রাস্তায় বের হইতে পারবে। গত 53 বছর প্রতিটি সরকারই আসছে নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, নির্বাচন ছাড়া কেউ আসে নাই। জোর করে যারা থাকতে চাইছিল তারা টিকে নাই, তারা টিকে নাই, তাই না? নির্বাচনের মাধ্যমেই আসছে। নির্বাচনের মাধ্যমে আইসা মুরব্বীরা কি কি করছে জানি না। হ্যাঁ, এখন তো বলে এইসব ছেলেপেলেরা, এদের লেখাপড়ার টাইম, এরা কেন এখন রাস্তায় আন্দোলনে যাবে? এরা যাবে এখন লেখাপড়ায়, এদের সামনে পরীক্ষা। ভাই বোনেরা, ম্যাডাম আপনিও অনেক লেখাপড়া কইরা তো আসছেন, তাই না? রাজনীতিতে অনেক লেখাপড়া কইরা, এবং অতীতেও যারা রাজনীতি কইরা এই দেশ চালাইছে তারাও তো অনেক লেখাপড়া করছে। সব লেখাপড়ার রেজাল্ট কি জানেন? আজকের নিউজ, লেটেস্ট নিউজ, ওই যে হাসান মাহমুদ 50 পদ ছাড়া ভাত খাইতে পারে না যে মানুষটা, সেই মানুষটা অ্যাকাউন্টে, ওনার পরিবারের অ্যাকাউন্টে
থেকে 700 কোটি টাকা লেনদেন পাওয়া গেছে। 700 কোটি টাকা, 70টা অ্যাকাউন্ট ওনার পরিবারের, বউ বাচ্চা শালা গার্লফ্রেন্ড সব মিলায়া 700 কোটি টাকা লেনদেন হয়েছে এবং ক্যাশ পাইছে 23 কোটি টাকা। 23 কোটি টাকা। এই যে 15 বছরের ঘটনার একটা লাস্ট ঘটনা বললাম আপনাদের সামনে। কি রাজনীতি করতো এই হাসান মাহমুদ, কিন্তু প্রচুর লেখাপড়া করা, প্রচুর, হ্যাঁ, কিন্তু ফলাফল কি? ফলাফল কি ভাই বলেন? যাই হোক, এসব আক্ষেপের কথা বলে লাভ নাই। নির্বাচন দিতে হবে, নির্বাচন দিবে। আজকে বসছিল বিএনপির 3 জন নেতা, ফখরুল সাহেবও ছিলেন, হাফিজ সাহেব ছিলেন, আরো একজন ছিলেন, 3 জন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিছে নির্বাচনের সমস্ত কাজ দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। ওইখান থেকে বাইর হইয়া প্রেসের সামনে ওনারা জানাইছেন যে হ্যাঁ, নির্বাচন সামনে চলে আসবে ডিসেম্বরের মধ্যে, কিন্তু আমরা রোড ম্যাপ পাই নাই। মানে রোড ম্যাপ দেয় নাই, মানে কয় তারিখে কি বারে কয়টার সময় নির্বাচন ওইটা জানানো হয় নাই। জানাই দিছে তো ডিসেম্বরে, ধরে নেন ডিসেম্বরে নির্বাচন দিলে জানুয়ারিতে হবে। নির্বাচনে নাই না যান না, ভোট চান। আপনাদের নেতা বলতেছে তো, হায় হায় কতবার বলছে, আমার মনে হয় 50 বার বলছে যে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, মাঠ পর্যায়ে কাজ করেন। এখন যদি আপনারা মাঠ পর্যায়ে কাজ না করে খালি নির্বাচন নির্বাচন করেন, দেখেন সত্যি কথা বলি, আপনাদেরকে পছন্দ করি তার জন্য বলি, ওই যে ম্যাডাম বললো যে রাস্তায় নামলে ওনার কানের কাছে বলে নির্বাচন নির্বাচন। আমরাও রাস্তায় নামি, আমাদেরকেও লোকজন জানায়, কি বলে জানেন? যে স্যার কোন নির্বাচন না স্যার, ইউনূস সরকার থাকুক, পুরো দেশটাকে আগে গইরা নেক, তারপরে নির্বাচন। এবং সবচেয়ে বড় কথা কি বলে জানেন? যে স্যার বিচার যদি না হয়, এই যে স্বৈরা শাসকের, এই যে একটু আগে যার কথা বললাম, 70টা অ্যাকাউন্টে 700 কোটি টাকা 50 পদের খাবার দিয়ে খাইতো, এরকম ছিল পুরো আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা। প্রত্যেকের অ্যাকাউন্টে বড় বড় নেতা কর্মীর কথা বলি কেন, উনার বাড়ির চাকরের কথাই বলি না কেন? উনার বাড়ির চাকরের অ্যাকাউন্টে উনি বলছিল 400 কোটি, পরে জানা গেছে 600 কোটি এবং 1250 কোটি টাকা লেনদেন হয়েছে উনার অ্যাকাউন্টে। চিন্তা করেন তাহলে কি অবস্থাটা। এই অবস্থা থেকে দেশটাকে বাঁচাইবার জন্য না সবাই উচিত, আমার যেটা বিশ্বাস, আপনারা যদি একটু সাপোর্ট দেন, আপনাদেরকে তো বইলা দিচ্ছে নির্বাচন ডিসেম্বরে না হয় জানুয়ারিতে হবে, নির্বাচন তো দিয়েই দিছে। এই রোড ম্যাপ নির্বাচন বুঝছেন, ভাল লাগে না। নির্বাচন বারবার বললে না উন্নয়ন শোনা যায় কানের কাছে, উন্নয়ন এটা আর ভাল লাগে না। আপনারা দেশ গড়ার কাজে মন দেন, দেশ গড়ার জন্য সাহায্য করেন, বিচারের জন্য সাহায্য করেন। এই বিচার না হইলে, ওই যে যারা বলেন যে এদের এখন লেখাপড়া করার টাইম, এরা কেন রাজনীতি করবে? আপনারা যারা লেখাপড়া কইরা এইভাবে লুটপাট করছেন, পুরো দেশটাকে না ফোগলা বানায় ফেলাইছেন, শূন্য বানায় ফেলাইছে। তো মা বাবার বুক তো খালি হয়েছেই, দেশের ব্যাংকের অ্যাকাউন্ট গুলো তো খালি কইরা ফেলাইছে। প্রশাসনে বলেন, সচিবালয় বলেন, লেখাপড়ায় বলেন, কোন জায়গায় তো ঠিক নাই, সব ভাঙ চুর কইরা চুরমার কইরা ফেলাইছেন। এই দেশটা গড়ার সুযোগ দেন। মাত্র আর কয়দিন বাকি, না 7-8 মাস বাকি, নির্বাচন তো চলে আসবে। অন্তত 7-8 মাস আমরা ওই দিকে না যাই যে সরকার কিছুই পারবে না, এই সরকার ফেলুর অলরেডি। এই যে যারা বুদ্ধিজীবী আপনারা যারা বলতেছেন, এগুলো বলা বাদ দেন, বাদ দিয়া না সাপোর্ট দেন যে স্যার আপনি যাওয়ার আগে যা করার কইরা যান। সময় তো চাইছে 7-8 মাস, ডিসেম্বর মানে জানুয়ারি না হলে ডিসেম্বর, নির্বাচন তো হবে। ওই একই পেঁচারে যায় না, আর একই পেঁচারে যদি যান তাহলে আমরা ধরে নেব আপনারা ভারতের দালাল। হ্যাঁ, সরাসরি কথা, ভারতের দালাল। কারণ ভারত তো নির্বাচন চায়, নির্বাচন করার জন্য পাগল হয়ে গেছে। আজকে আনন্দবাজারে দেখেন, এই যে অপারেশন ডেভিল হান্ট নিয়ে ব্যঙ্গ ট্যাঙ্গ কইরা বহুত কথা লিখছে। ভারতের সমস্ত মিডিয়া ঝাঁপায় পড়ছে যে এই শয়তানের খোঁজ কি, এটা কি শুধু আওয়ামী লীগের লোকজন কি ধরবে, আর কাউকে ধরবে না? সমস্ত মিডিয়া ওই একই কথা। ওরা কি শুধু ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজ, সেটা কি শুধু আওয়ামী লীগই?
না না না, শুধু আওয়ামী লীগ হবে কেন? আওয়ামী লীগ হইলে কি সবাই মাইনা নিবে নাকি? কেউ মাইনা নিবে না। আবার ওই কাণ্ডটা হইলেও মাইনা নিবে না। আগে অপারেশনের নামে অনেকে ধৈর্য নিয়ে যাইয়া মাইরা ফালাইতো, যেটা হইতো মারা যাইতো, কইতো হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেটাও মাইনা নিবে না। আমার বিশ্বাস সেটা হইতে দিবে না ডক্টর ইউনূস। এই বদনাম উনি কামাবে না। এই অপারেশন মানে কি জানেন? পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা, আবর্জনা পরিষ্কার করা। যারা বলতেছেন এটা কেন আরো আগে করলো না, 3 মাস আগে করলো না, 7 দিন আগে করলো না, 2 দিন আগে করলো না, সেদিনই কেন করলো? ভাই আগেই তো বলছি, আমার কন্টেন্ট আমি বলছি না যে গোয়েন্দা জাল বিছাইছে, কে কোথায় আছে না আছে, কে কি কথা বলতেছে, সমস্ত প্রমাণ আগে সংগ্রহ করছে। তারপরে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজে নামছে। এটা বুঝতে হবে। নির্বাচন যখন দিয়েই দিছে, আর সরকারের সমালোচনা করার দরকার নাই। হোক, আরেকটা সমালোচনা সামনে চলে আইছে, যেটা এখন সবাই বলাবলি করতেছে, কি এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, তত্ত্বাবধায়ক সরকার লাগবে, কারণ এই সরকার তো একটা দল গঠন করছে। ভাই দল ছাড়া বাংলাদেশের কোন রাজনীতিবিদ সরকার গঠন করছে আমার বলেন তো? প্রত্যেকটা দলের নেতা বা নেত্রী তো দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আর এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারও না। এইটা একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে। আর অভ্যুত্থান যারা করছে ওইটাও তো একটা দল। আপনাদের যেমন বিএনপির দল আছে, জামাতের দল আছে, এই যে জাতীয় পার্টির দল আছে, অন্য অন্য পার্টির দল আছে, এদেরও দল আছে। এদের দল কারা? যারা অভ্যুত্থান করছে। উনি বলছে না যে আমাকে ছাত্ররা বসাইছে, ছাত্র মানে ছাত্র জনতা, তার মানে উনার দলের লোকে ওনারে বসাইছে। এখানে তার লুকোচুরি করার কিছু নাই। ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট। উনার দল এটা, উনার ফোর্স এটা। আপনাদের যেমন সবাই ফোর্স আছে, উনারও এটা ফোর্স। এটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, কারোর সাথে নাও মিলতে পারে, কিন্তু একটা জায়গায় সবাই সঙ্গে মিলবে, যেটা আসেন আমরা সবাই দেশের জন্য দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি, আমাদের জন্য সুবুদ্ধি আসে, আমরা যদি এইটুক বুঝতে পারি যে আমরা একটা কালো হাত থেকে বাঁচতে চাই। বিশাল বড় কালো হাত, যে কালো হাত আমাদের স্বাধীনতাকে খাবলায় ধরে রাখছে, কিন্তু এখনো ছাড়ে নাই। এই যে শার্টের কলার ধরে রাখে না, ছাড়ে নাই, কিন্তু এটা ছাড়াইতে হবে। তারপরে আমরা মুক্ত হব, দেশ ঠিক পথে যাবে। আর আমার বিশ্বাস দেশ ঠিক পথে যাচ্ছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।